ঘটনার পারিপার্শ্বিকতা এবং সাক্ষ্য প্রমাণের আলোকে আশা করছি প্রকৃতপক্ষে কারা এই ঘটনার সঙ্গে জড়িত, সরাসরিভাবে যারা অংশগ্রহণ করেছে, পিছনে যারা ইন্ধনদাতা, সকলকে আমরা আইডেন্টিফাই করে এবং তাদের গ্রেপ্তার করতে সমর্থ হব। র‍্যাব পরিচয়ে ছাত্রাবাস থেকে অপহৃত কলেজ শিক্ষার্থী ফেরদৌসকে উদ্ধার করেছে পুলিশ। নরসিংদীর মাধবদী থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে পরিবার। বগুড়া থেকে আব্দুর রাজ্জাক ও আব্দুস সালাম বাবুর পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বগুড়ার জহুরুলনগর এলাকার একটি ছাত্রাবাস থেকে র‍্যাবের পোশাকে এভাবেই পেটাতে পেটাতে অপহরণ করা হয় সরকারি শাহ সুলতান কলেজের স্নাতকের শিক্ষার্থী ফেরদৌসকে। কিন্তু অপহরণকারীরা র‍্যাব বা কোনো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নয় বলে জানতে পারে পরিবার। পরে শনিবার সদর থানায় অপহরণ মামলা করেন তার স্ত্রী। এরপর থেকেই চাওয়া হয় মুক্তিপণ হিসেবে 7 লাখ টাকা। র‍্যাব পরিচয় দিয়েছে, তখন টানা হেঁচড়া শুরু করছে, সে ভয় পেয়ে গেছে, চিল্লাচিল্লি করছে। তো চর থাপ্পড় বা এখানে একটু লাঠি ছিল, মানে খড়ি দিয়ে আমরা রান্না করি, তো ওই খড়ি দিয়ে মারা শুরু করছে। আমরা চাচ্ছি যে ছেলেটা যেখানেই থাক, যে অবস্থায় থাক, আমাদের মাঝে সুস্থভাবে ফিরে আসুক। অবশ্যই আমরা তাকে ফেরত চাই এবং আমাদের মাঝে সুস্থভাবে তাকে আমরা ফেরত চাই। প্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে এক নারীকে আটক করে পুলিশ। তার দেয়া তথ্য মতে আহত অবস্থায় নরসিংদীর মাধবদী থানা এলাকা থেকে ফেরদৌসকে উদ্ধার করে পুলিশ। জড়িত চক্রের সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ। ঘটনার পারিপার্শ্বিকতা এবং সাক্ষ্য প্রমাণের আলোকে আশা করছি প্রকৃতপক্ষে কারা এই ঘটনার সঙ্গে জড়িত, সরাসরিভাবে যারা অংশগ্রহণ করেছে, পিছনে যারা ইন্ধনদাতা, সকলকে আমরা আইডেন্টিফাই করে এবং তাদের গ্রেপ্তার করতে সমর্থ হব। এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে ফেরদৌসের পরিবার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।